যারা মুক্তিযোদ্ধারা এত বড় দুই দুটো হ্যালো এভরিওয়ান, ব্যাক উইথ অ্যানাদার অস্থির বাঙালির ভাইরাল মিম রিভিউ, যা অনেক বেশি মজার হতে চলেছে। তো সম্পূর্ণ ভিডিওর একটুও মিস করবেন না। চলুন শুরু করা যাক। কিসের গ্যাংস্টার, কিসের কি, আসল এবং সুপুরুষ তো উনি, যে শত ঠান্ডা উপেক্ষা করে ঠান্ডার সাথে যুদ্ধ করে সকালবেলা গোসল করতে যাচ্ছে পুকুরে। তো হয়ে যাবে নাকি মেনশন আপনার বন্ধু বান্ধব এবং পরিচিত জনদের, যারা সকালবেলা লুঙ্গি গামছা কাঁধে নিয়ে এইভাবে গোসল করার জন্য যায়। আজব এক ফিল্টারের দুনিয়া, তাই না? কালো বিড়াল ধলা হয়ে যায়। তবে একটু অন্যায় হয়েছে আপুর সাথে, যারা টকশোটা করেছেন। আপনারা যদি স্ন্যাপচ্যাট দিয়ে ভিডিওটা করতেন তাহলে ফিল্টার মারা যেত, তাই না? তো এতদিন যারা বিদেশে দেখে ক্রাশ খেয়ে গেছেন, তাদের ক্রাশের ফিল্টারবিহীন আসল চেহারা। I love you, huh? তেমন কিছু না, বিপিএল ম্যাচ চলাকালীন ক্যামেরাম্যান খুঁজে খুঁজে সুন্দরী মেয়েদের বের করছে। মানে ইঞ্জিনিয়ার যখন বাঙালি হয় তখন খেলা সম্প্রচারের অবস্থা এমনটাই হবে। तोबा 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 थारा मूड खराब कर दिया। ওর কথা কি আর বলবো, এইবার মনে হয় উর্ফিকে হারানোর জন্য ও খেলা শুরু করছে। বুকটা দেখাইয়া উপরে এটা গায়ে দেওয়ার কি দরকার ছিল? আসল জিনিসটাই তো ডাকে নাই। আমার কথা হচ্ছে সবকিছু খুলে আসলে বাইটার দেখতেও সুবিধা হইতো। তবে ফোলাফাইনা দুষ্ট কম না, চোখ বরাবর আসল জায়গা মতো দিয়ে দেয়। এইটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বাইটি বিয়ে বাড়িতে মদের বোতল হাতে নিয়ে একটু ডান্স দিচ্ছে। বিয়ে বাড়ি বলে কথা, একটু মজা মাস্তি তো করাই লাগে। তবে পুলিশ মামা একবারে সময় মতো এন্ট্রি নিছে। নাও এবার শ্বশুর বাড়ি গিয়ে একটু ভালো মন্দ খেয়ে ডান্স দাও। যে স্কুলে যায় উন্নত নাই, একটা বাইক করে রাখছে, আবার এদিক দিয়েও দেখা যায় কোমরটারও আবার ঢুলায়। জামাতের এই কারণে পাস করামু। রিক্সাওয়ালা মামার কথাগুলো একদম কারো বুকে লাগার মতো। থাক মামা, এইভাবে বললেন না, আবার কারো গায়ে লাগবে। পরে দেখা গেল আপনার পিছনে উঠা ফুইরা লাগছে। আসলে সবাই চায় দেশে ইসলাম আসুক, তাদেরকেও একবার সুযোগ দিন। আশা করি অন্যদের চেয়ে ভালো চলবে দেশ। এই হচ্ছে তোমার শখের নারী, যার জন্য নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে সুইসাইড করো, কিন্তু তার কাছে তুমি পুরুষের চেয়ে টাকাটাই হচ্ছে বড়। দেখুন ডিভোর্সের টাকা হাতে পেয়ে কিভাবে দাঁত বের করে হাসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে নেতার পিছনে ঘুরে ঘুরে আপনার মূল্যবান সময় নষ্ট করছেন, যে নেতার ডাকে সাড়া দিয়ে সবকিছু ছেড়ে চলে যাচ্ছেন মিছিলের প্রথম সারিতে, একবার ভাবুন তো আপনি মারা গেলে এইসব নেতারা আপনার জন্য কি করতে পারবে? না পারবে জানাজার নামাজ ঠিকমতো পড়তে, না পারবে সূরা ফাতিহা পড়ে আপনার জন্য দোয়া করতে।
এই বাস্তবিক চিত্রগুলা থেকে সকলের শিক্ষা নেওয়া দরকার। কিন্তু ক্ষমতার ফালাবদল হয় এবং হবে। ক্ষমতার ফালাবদলের মধ্য দিয়ে শেষ পর্যন্ত কষ্ট করে নেতাদের পিছনে ঘুরা আতিফাতিরে, সেটা 24 জুলাইয়ের গণ অভ্যুত্থান প্রমাণিত। কিন্তু আফসোস, মানুষ শিক্ষা গ্রহণ করে না। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক। যারা মুক্তিযোদ্ধারা এত 30 লক্ষ প্রাণ যে গিয়েছে, এই রক্তগুলো বৃথা। এই জাতির জন্য তারা এত রক্ত বহিয়েছে। ঈশ্বর তাকে একটা হেভি হার্ট দিছে, হার্টের চেয়ে বড় দুটো সুন্দর গোল চোখ দিছে। কি বন্ধুরা, কি বুঝলেন? দুটো বড় সুন্দর চোখ দিছে তার, তাই না? এটাই কঠিন কাজ। আজকে শো শুধুমাত্র তাহাদের জন্য যাদের কলিজা অনেক বড় এবং বড় পছন্দ করেন। বাই দ্য ওয়ে, যারা বড় পছন্দ করেন শুধু তারাই লাইক দেবেন। লাভ নেচার। হ্যাঁ, আর আমার আন্টির আশেপাশে তোমার বাই দ্য আমি না এই প্রশ্নটা, ইউ লাভ নেচার, সব কি তোমার ন্যাচারাল? অফ কোর্স। আচ্ছা, হ্যাঁ। ওয়েট, এইখানে একটা টুইস্ট। ভাই মনে হয় এত বড় বড় সুন্দর চোখ এই প্রথম দেখলো, তাই জিজ্ঞাসা করলো সবকিছু ন্যাচারাল কিনা, আর্টিফিশিয়াল লাগিয়েছ কিনা। এমন একটি গুণী মানুষের অসহায়ত্ব এবং নীরবতা দেখে আমরা সত্যিই লজ্জিত। ঠাকুরগাঁয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কিছুদিন আগে ইত্যাদি বন্ধ হয়ে যায়। বিষ্ণু বললেন যুহুরুন নিসা আল কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত, কিয়ামতের আগে পোশাক পরিহিতা নেকেড উলঙ্গ নারীদের সংখ্যা বেড়ে যাবে। ভুইগরে মাশাআল্লাহ সব পর্দা মেইনটেইন করে, আশা করি। কি আর বলবো, বাসা হারিয়ে ফেলেছি। আসলে কারা ওরা? আল্লাহ তাআলার ঘরে গিয়ে এত বেহায়াপনা। মানুষ এখন উমরা পালন, হজ পালনকে ইউটিউব, ফেসবুকে, ব্লগে পরিণত করছে, টিকটক করছে। আসলে এটাই বাস্তব। কিয়ামত যে খুবই সন্নিকটে। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক। প্রফেশন যাই হোক, চিল করা মিস হবে না। যখন পরিস্থিতি যেমনই হোক, নিজেকে মানিয়ে নিতে হবে। সবার জীবনেই তো চিল করতে মন চায়। দেখছেন আমাদের বাঙালিদের অবস্থা। পরীক্ষা না দিয়ে ওনার সাথে দেখা করতে আসছে। তো আমার কথা হচ্ছে, উনি কোন গুণীজন হলো? পরীক্ষা না দিয়ে ওনার সাথে দেখা করতে হবে? তো তোমার পরীক্ষা কি উনি পাস করাইয়া দিব, নাকি ওনার সাথে দেখা করলে পাস করাইয়া দিব? আসলে দেশে বোকা দাসুর অভাব নেই। আসল কথা হচ্ছে আজান হচ্ছে হোক সিলেকশন করার জন্য। আপনারা এখন থেকে ট্রাই করবেন, এখন থেকে সিলেকশন করবেন। কতটা খারাপ হলে আজানকে অমান্য করতে পারে একবার চিন্তা করেন। মুখে দাড়ি, মাথায় টুপি, কোনো কিছুরই অভাব নেই, কিন্তু ওর ভিতরে যথেষ্ট পরিমাণ ইমানের অভাব রয়েছে, সেটা স্পষ্ট। মুসলিমের ঘরে জন্ম নিলে যে মুসলমান হওয়া যায় না, সেটা আবার অপমানিত। ওনাদের অ্যালাউ মানে ছেলে মেয়ে হাত ধরে হাঁটা যাবে না। আমার না এটা খুবই অদ্ভুত লাগছে, যেটা প্রাইভেট ইউনিভার্সিটিতে কেউ হাত ধরে হাঁটতে পারে না। এটা মানে বাংলাদেশের এই ইউনিভার্সিটি প্রথম। এটা অনেক কষ্টের ব্যাপার। আমাদের ক্যাম্পাসে নাকি ওপেনলি হাত ধরে হাঁটা বারণ। পুরা একদম এই যে এখন আসছে, এখন একজন হাত ধরে হাঁটতে দেখি। সামনে যেহেতু মাদ্রাসা একটু মেহনত চলাই লাগে। আমাদের এই ইউনিভার্সিটি প্রথম। এটা অনেক কষ্টের ব্যাপার। সামনে যেহেতু মাদ্রাসা একটু মেহনত চলাই লাগে। আচ্ছা, আপনাদের ক্যাম্পাসে আমি যতটুকু শুনলাম ওপেনলি কেউ হাত ধরে হাঁটতে পারে না। That's good. এটার জন্য এই ক্যাম্পাসটা ভালো লাগে। They have a exactly. Maybe I seem like that type of guy, but আমার কাছে মনে হয় একটু স্বাধীনতা সবকিছু থাকে। So এটার জন্য I love the campus, I love the university. They have a dress code, what they have maintained. So getting it sure. ম্যান অলওয়েজ ম্যান। যাদের হাত ধরে ওরা হাঁটতে চায়, কিন্তু তারা তো সেটা চায় না। আসল ব্যাপার হচ্ছে বেহায়াপনা আর সো ভিডিও যারা এই পর্যন্ত দেখে ফেলেছেন, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর অস্থির বাঙালির ভাইরাল মিম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও আমরা ভারতের হতে দেব না।
আমরা সব সময় প্রস্তুত আছি। আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাতে, বাংলাদেশের মানচিত্র রক্ষাতে আমরা সব সময় প্রস্তুত আছি। বাংলাদেশের মানচিত্র এবং সার্বভৌমত্ব রক্ষার্থে আমরাও প্রস্তুত। ভারত তোমরা খেলা শুরু করে দিয়েছো, আর আমরা সেটা শেষ করব ইনশাআল্লাহ।